হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা জিপি সিরিজটা কন্টিনিউ করছিলাম। আজ আমরা 26 দাগ থেকে বর্ণনামূলকের প্রবলেমগুলো সলভ করব। দেখো 26 দাগের প্রথম যেটা বলছে, মনে করো এবিসি তিনটি সমান্তরাল শ্রেণীভুক্ত সংখ্যা বলেছে। আর বলেছে এ বি এ এবং মানে এ ও বি হচ্ছে সমান্তরীয় আর গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে পি আর পি ড্যাশ বলেছে ধরো। আর বি আর সির একইভাবে সমান্তরাল গুণোত্তরীয় মধ্যক বলে দিয়েছে কিউ আর কিউ ড্যাশ। তাহলে আমাদের এটা দেখাতে হবে। তাহলে আমাদের কি বলেছে, প্রথমে এবিসি তিনটি সমান্তরাল প্রকৃতিতে আছে। মানে কি, এবিসি যদি সমান্তরাল প্রকৃতিতে থাকে তাহলে কি হয়, প্রথমটা তৃতীয়টার যোগফলটা মাঝেরটার দ্বিগুণ হয়, মানে এ প্লাস সির মান কি হবে, টু বি হবে। এটাও বলতে পারি, বা আমরা এখান থেকে এ মাইনাস বি ইকুয়াল বি মাইনাস সি, মানে এমন কিছু হতে পারে, তাই তো? মানে এর থেকে বি বিয়োগ করলেও যা হয়, বি থেকে সি বিয়োগ করলেও তাই হয়। এটা আমরা কোনো সময় ইউজ হতে পারে, 1 নম্বর দিয়ে রাখলাম। আর সেকেন্ড যে কন্ডিশনগুলো বলেছিল, আমাদের পি আর পি ড্যাশটা কি হবে, এ আর বির সমান্তরাল গুণোত্তরীয় মধ্যক। মানে কি, এ প্লাস বি বাই টু, মানে সমান্তরাল মধ্যকের সময় আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করি, সেটা কি বলেছে, সমান্তরাল মধ্যক পি বলেছিল, তাহলে এটার মান কি হবে, এটার মান পি বলেছে। আর দেখো গুণোত্তরীয় মধ্যক, পি ড্যাশটা গুণোত্তরীয় মধ্যক বলেছে। তাই গুণোত্তরীয় মধ্যকের ক্ষেত্রে কি হয়, গুণোত্তরীয় মধ্যকের ক্ষেত্রে বলেছিলাম মানে মাঝেরটা যেটা থাকবে তার স্কয়ার করলে আর প্রথম মানে শেষের পদ দুটো হয়, মানে এ আর বি হবে এখানে গুণফলটা। মানে সমান্তরীয় মধ্যক দেখো এখানে বলেছিল আমাদের এ আর বির মাঝে আছে হচ্ছে আমাদের এই পি, মানে এমন থাকলে এটা এপিতে থাকবে, মানে এটা সমান্তর প্রকৃতির থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এই পি পেতে গেলে আমরা এ প্লাস বি বাই টু এমন করি। আর যখন আমাদের পি ড্যাশটা থাকছে বি, সেটা কিসে থাকছে, এটা জিপিতে থাকছে, মানে গুণোত্তর প্রকৃতিতে থাকছে। সেক্ষেত্রে আমরা কি করে পাই, এই মাঝেরটার যদি স্কয়ার করি আমরা, সেটা এ বির সঙ্গে ইকুয়াল হয়। তাহলে সমান্তরাল মধ্যকের ক্ষেত্রে এমন করতাম আমরা, আর গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে এমন করতাম। তাহলে এখান থেকে ধরো এমন বলেছে, মানে এ প্লাস বি বাই টুর মান পি বলে দিয়েছে, আর পি ড্যাশের স্কয়ারের মানটা আমাদের হবে এ বি। ধরো এটা থাকলে 2 নম্বর দিয়ে রাখলাম। আরেকটা বলেছে যেমন, একইভাবে বলেছে বি ও সির সমান্তরাল গুণোত্তরীয় মধ্যক। তাহলে কি হবে বলো, এখানে হবে আমাদের বি প্লাস সি বাই টু, এটার মান কার সঙ্গে ইকুয়াল হবে, সমান্তরাল মধ্যক দেখো কিউ বলেছিল, তাহলে এটার মান কিউ এর সঙ্গে ইকুয়াল হবে। আর আমাদের যেটা বলেছিল কিউ ড্যাশ, যেটা তার স্কয়ার যদি করি আমরা, মানে কিউ ড্যাশের স্কয়ার করলে সেটা কি হবে আমাদের, এখানে কার কাজ ছিল, বি আর সি ছিল, তাহলে বিসি হবে, তাই তো? এটা 3 নম্বর দিয়ে রাখলাম। এবার আমাদের ধরো এটা প্রুভ করতে হবে, তাই তো? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরছি, ধরো লেফট হ্যান্ড সাইড। এক্ষেত্রে আমাদের ছিল পি স্কোয়ার মাইনাস পি ড্যাশ স্কোয়ার। দেখো পি মান ছিল, আমরা পির মান জানি, এটা পির মান ছিল আমাদের এ প্লাস বি বাই টু তার স্কোয়ার। আর পি ড্যাশ এর স্কোয়ার মানে আমাদের এ বি ছিল, পি এ বি ছিল এর মানটা। পি ড্যাশ তার স্কোয়ারের মানে এ বি ছিল। তাহলে তখন থেকে আমরা যদি স্কোয়ার ভাঙিয়ে দিই তাহলে কেমন হবে, এটা উপরেরটা এমন স্কোয়ার লিখতে পারছি, আর দুয়ের স্কোয়ার 4 হবে, তাই তো? আর এটা হচ্ছে আমাদের এ বি থাকলে, তাহলে লসাগু দেখো 4ই হবে। এখানে এটা বলতে পারছি আমরা এ প্লাস বি তার স্কোয়ার, আর এটা আমাদের 4ab এমন হয়ে যাবে। দেখো 4ab যখন হয়েছে, মাইনাসে রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এ মাইনাস বি তার পুরোটার স্কোয়ার, তাই তো? আর নিচে আমাদের 4 ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এমন বের করে রাখলাম। একইভাবে রাইট হ্যান্ড সাইড বের করছি ধরো আমরা। তাই রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের কি, এটা ছিল আমাদের কিউ স্কোয়ার মাইনাস কিউ ড্যাশ তার স্কোয়ার। দেখো কিউ এর মান কি ছিল, কিউ স্কোয়ার, কিউ এর মান এটা ছিল আমাদের বি প্লাস সি বাই টু তার স্কোয়ার। আর এখানে মাইনাস হবে কিউ ড্যাশ, কিউ ড্যাশের স্কোয়ারে দেখো মান ছিল আমাদের বিসি, তাহলে এখানে বিসি হচ্ছে। তাহলে একইভাবে এটা সেই 4 হবে, 4ই লসাগু হবে, এখানে হবে আমাদের বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস আমাদের 4bc, তাই তো? এটা আমাদের 4bc হবে, মানে এই দুইয়ের স্কোয়ার 4 হবে, সেটা আমাদের 4bc হচ্ছে। তাহলে উপরের থেকে আমাদের সেই একই হবে, বি মাইনাস সি তার স্কোয়ার বলতে পারছি, আর নিচে 4 ছিল। তাহলে আমাদের এই বি মাইনাস সি যেটা আছে সেটাকেই আমরা এ মাইনাস বি বলতে পারি। তাহলে এ মাইনাস বি তার আমাদের স্কোয়ার বলতে পারছি আমরা বাই 4। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই এসেছে। দেখো এখানে বি মাইনাস সি প্রথমে বলেছিলাম, তো বি মাইনাস সি ইকুয়াল আমাদের এই যে বি মাইনাস সি সমান সমান এ মাইনাস বি, মানে বি মাইনাস সির জায়গায় আমরা ধরো এ মাইনাস বি বসিয়ে দিয়েছি, যেহেতু সমান্তর পদ্ধতি ছিল ওগুলো। দেখো তারপরে 27 একটা বলছে গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটে ভিন্ন সংখ্যা যাদের বর্গের সমষ্টি আমাদের এস স্কোয়ার বলেছে, আর
তিনটি সংখ্যা যোগ করলে সেটা আলফা এক্স হয়, তাহলে দেখাতে বলেছে আমাদের আলফা স্কোয়ারের মান নাকি এর মধ্যে থাকবে, মানে 1-3 থেকে 3-এর মাঝে। তাহলে দেখো এখানে প্রথমে 3টে সংখ্যা ধরতে হবে, মানে আমরা 27 ডাকটা হচ্ছে ধরো। 3টে ভিন্ন সংখ্যা বলেছিল, তাহলে আমরা গুণোত্তর প্রকৃতিতে যেহেতু রয়েছে, প্রথমটা এ ধরলাম, পরেরটা আমাদের এ আর, তারপরটা আমাদের এ আর স্কোয়ার এমন হবে, মানে আর আর গুণ করে করে যেতে হয় আমাদের। তাহলে ধরো এদের বর্গের সমষ্টি বলেছে এস স্কোয়ার, মানে কি আমাদের প্রথমটা স্কোয়ার করলাম, পরে এ আরটার স্কোয়ার করলাম, তারপরে আমাদের এ আর স্কোয়ার, তার আবার স্কোয়ার করলাম। এদের স্কোয়ার করলে কি হবে বলেছে, বর্গের সমষ্টি হচ্ছে এস স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে এস স্কোয়ার বলে দিয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা স্কোয়ার নিতে পারছি, এটা হচ্ছে আমাদের স্কোয়ার আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, এটার মান ধরো এস স্কোয়ার। মানে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিয়ে রাখি, তাহলে হচ্ছে আমাদের 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, এটার মান ধরো আমাদের এস স্কোয়ার। ধরো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। আবার বলেছিল সংখ্যা তিনটি যোগ করলে সেটা আলফা এক্স এর সমান হয়, তাহলে আবার বলেছে কি আমাদের ওই মানে প্রথমটা আমাদের এ ছিল, মানে আমাদের এ প্লাস যদি আমরা এ আর, আর যদি আমরা এ আর স্কোয়ার এগুলো যোগ করি, সেটার মান বলেছিল আমাদের আলফা এক্স, এক্স এর সঙ্গে মানে এস এর সঙ্গে ইকুয়াল। তাহলে কিন্তু দেখো যদি আমরা এ কমন নিতাম, তাহলে হচ্ছে কেমন, এটা হচ্ছে আমাদের 1 প্লাস আর স্কোয়ার, এটার মান ধরো আমাদের এই আলফা এক্স। এবার দেখো আমরা 1 নম্বরটায় দেখো এ স্কোয়ার রয়েছে, তার জন্য আমরা ধরো এদিকে দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কেমন হবে, এ স্কোয়ার হবে, আর এটা হবে 1 প্লাস আর স্কোয়ার, মানে তার আবার স্কোয়ার হবে, আর এটা হবে আমাদের আলফা স্কোয়ার এস স্কোয়ার, তাই তো, মানে দুপাশে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে এই এটা 2 নম্বর দিয়ে রাখছি আমরা। এবার ধরো আমরা 2 ভাগ 1 করছি, মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা ভাগ করলে দেখো আমাদের এই এটা থাকবে আমাদের 1 প্লাস আর স্কোয়ার, তার স্কোয়ার থাকবে, দেখো স্কোয়ার টার্মটা কেটে যাবে, মানে এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, এগুলো কেটে যাবে, আর এস স্কোয়ারও কেটে যাচ্ছে, মানে এটা বাই হচ্ছে আমাদের, মানে এটা ভাগ এটা, এটা হবে আমাদের 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, এটার মান দেখো আমাদের আলফা স্কোয়ার থাকবে, তাই না। মানে আমরা কি করেছি, এই সমীকরণটা 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ভাগ করেছি, যার জন্য আমাদের এখানে এমন থাকছে, মানে 1 প্লাস আর স্কোয়ার আর নিচে এটা থাকছে, আর এখানে এস স্কোয়ারও কেটে গিয়ে শুধু আলফা স্কোয়ার থাকছে। এবার দেখো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, উপরে আমাদের প্লাসের টার্ম রয়েছে, হ্যাঁ, তাহলে 1 প্লাস আর স্কোয়ার তার স্কোয়ার রয়েছে ধরো, আর নিচেরটা দেখো আমরা ধরো এমনভাবে সাজাচ্ছি 1 প্লাস আর, ঠিক আছে, এটা আর স্কোয়ার তার স্কোয়ার করলাম, আর এটা 2 আর স্কোয়ার প্লাস 1 মাইনাস আর স্কোয়ার লেখা যায়, মানে আমরা 2 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার বিয়োগ করেছি, আর সবগুলো একই আছে, এটার সমান আলফা স্কোয়ার ছিল। তাহলে উপরে আমাদের 1 প্লাস আর স্কোয়ার তার স্কোয়ার রয়েছে, আর নিচেটা দেখো এই পার্টটুকু, মানে প্রথম এই পার্টটা আমরা কি লিখতে পারবো, মানে আর স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, তাই তো, আর এটা লিখতে পারছি ধরো আর তার স্কোয়ার, এটার মানে আলফা স্কোয়ার ছিল। তাই দেখো উপরে আমাদের 1 প্লাস আর স্কোয়ার তার স্কোয়ার হয়েছে, আর নিচেরটা আমাদের মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার করতে পারলে কেমন হবে, ধরো আর স্কোয়ার প্লাস 1 প্লাস আর হবে একবার, আর হবে একবার আর স্কোয়ার প্লাস 1 মাইনাস আর, এটার মান আলফা স্কোয়ার হচ্ছে। এবার দেখো এখানে আমাদের একটা টার্ম কেটে যাচ্ছে না, এই টার্মটার সঙ্গে ধরি আমরা এই স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে, তাই পড়ে থাকছে দেখো আমাদের এমন 1 প্লাস আর স্কোয়ার, আর নিচেই বলতে পারি আমরা এই 1 - আর প্লাস আর স্কোয়ার, এটার মান আলফা স্কোয়ার। দেখো তাহলে আমাদের এমন একটা মান পাচ্ছি আলফা স্কোয়ারের, আর আমাদের দেখাতে কি বলেছিল, বলেছিল 1-3 থেকে আমাদের আলফা স্কোয়ার বড় হবে 3-এর মধ্যে, মানে 1-3 থেকে বড় হবে আর 3-এর থেকে ছোট হবে, তাই মনে হয়, হ্যাঁ 1-3 থেকে আলফা স্কোয়ারের মানটা 3-এর মধ্যে, মানে আমাদের কি দেখাতে হবে, এই যে টার্মটা এসেছে আর এর, মানে আর তো রিয়েল ভ্যালু আছে, তাহলে এর মিনিমাম ভ্যালু হবে আমাদের এটা 1-3, আর ম্যাক্সিমাম ভ্যালু হবে আমাদের এই 3টা। তাহলে এটা দেখানোর জন্য অনেক টেকনিক আছে, মানে ক্যালকুলাস ইউজ করলে তাড়াতাড়ি হবে, যেহেতু তোমাদের ক্যালকুলাস এখন ভালোভাবে জানো না, তার জন্যে আমাদের এটাকে ধরো এই আলফা স্কয়ার লিখতে আমাদের অসুবিধা হয় বলে আলফা স্কয়ারকে আমরা ধরলাম এক্স ধরলাম, মানে আলফা স্কয়ারের জায়গায় আমরা এক্স ইউজ করছি। তাই যেহেতু এখানে দেখো আর এর দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের কন্ডিশন দিয়েও এটা আমরা প্রুভ করতে পারবো, মানে আমাদের টার্গেট হচ্ছে এই আলফা স্কয়ারের মানটা এই 1-3 থেকে 3-এর মাঝে দেখাতে হবে। ক্যালকুলাসে ম্যাক্সিমাম মিনিমা করলে তাড়াতাড়ি হয়ে যেত,
ক্যালকুলাস ছাড়া আমরা এইভাবে করতে পারি। দেখো তাহলে আমরা এই আলফা স্কোয়ারের জায়গায় শুধু এক্স লিখলাম, এটা ধরো আমরা ধরে নিয়েছি লেট বলে। ওখানে আমরা আলফা স্কোয়ারের মানে এক্স ধরেছি, আর তারপরে আমরা এই নিচের টার্মটা দিয়ে ধরো গুণ করছি এক্স এর, তাহলে কেমন হচ্ছে? তাই দেখো আমাদের এক্স দিয়ে এক গুণ করলে প্রথমে এক্স হচ্ছে, তারপরে মাইনাস আর এক্স হবে, আর প্লাস আমাদের হচ্ছে আর স্কোয়ার এক্স, আর এ পাশে ছিল আমাদের ওয়ান প্লাস আর স্কোয়ার এমন। দেখো এখান থেকে আমরা আর এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে যাচ্ছি, তাহলে দেখো আর স্কোয়ার এই টার্ম রয়েছে, এই টার্মটা রয়েছে, তাহলে এখান থেকে বলতে পারছি আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু আর স্কোয়ার। তারপরে ধরো আমরা এই টার্মটা এ পাশে আসলে মাইনাস হবে, মানে মাইনাস কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে আমাদের এক্স এখানে, আর এখান থেকে একটা আমাদের মানে মাইনাস হবে, সেটা প্লাস হয়ে যাবে। এটা এর সঙ্গে থাকছে আমাদের আর শেষে থাকছে আমাদের এটা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। মানে এই সমীকরণটা ধরো সব টার্মগুলো এদিকে এনে আমরা আর এর দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম স্ট্যান্ডার্ড ভাবে। এবার দেখো এটা যেহেতু আর এর জন্য একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর যে নিরূপক যেটা হবে, মানে এর যে ডিসক্রিমিন্যান্ট ডি হবে যেটা, মানে সেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ইকুয়াল জিরো, এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা হয়, সেটাকে নিরূপক বলি, সেটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হতে হবে। কারণ কি, যদি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো না হয় তাহলে তো মানে ওর হচ্ছে বাস্তব মানের জন্য, মানে যে কোনো রিয়েল ভ্যালুর জন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হতো। তাহলে এখানে আর এর যেহেতু আমরা রিয়েল ভ্যালু পাচ্ছি, মানে বাস্তব মান পাচ্ছি, তার সেই জন্য আমাদের এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো অতএব যেহেতু আর আমাদের রিয়েল ছিল, আর বাস্তব ছিল, তার জন্য আমরা এই বি স্কোয়ার মানে এখানে আমাদের হচ্ছে মানে মাইনাসের স্কোয়ার করলে প্লাসে হবে, মানে ধরো এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার আর ফোর এসি, মানে এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর ইন্টু এ হচ্ছে আমাদের এই এক্স মাইনাস ওয়ান, আর সি হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হবে। তাহলে এখানে লিখবে যেহেতু আর হচ্ছে বাস্তব, তার জন্য মানে আর বাস্তব হওয়ার জন্য আমরা এটা বলতে পারছি। এবার ধরো এটাকে আমরা সিম্পলিফাই করতে যাচ্ছি, তাহলেই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে আমাদের ফোর, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। তাহলে দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস আমাদের এখানে প্লাস হয়ে যাচ্ছে না, প্লাস এইট এক্স মাইনাস ফোর, এটা গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হবে। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস থ্রি, এটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। তাই তখন মাইনাস কমন নিয়ে আমরা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, মানে মাইনাস যদি ভাগ করে দিই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে এটা এমন দাঁড়াচ্ছে, দেখো মাইনাস আমাদের টেন এক্স হচ্ছে আর প্লাস থ্রি, এটা লেস দ্যান ইকুয়াল জিরো হবে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, মাইনাস কমন নেওয়ার জন্য ওটা আমাদের হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল জিরো। দেখো এটাকে মিল টার্ম করলে আমাদের ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস ওয়ান, এটা আমাদের লেস দ্যান ইকুয়াল জিরো হচ্ছে। মানে এটাকে মিল টার্ম করলে দেখবে এটা হচ্ছে ফ্যাক্টর মানে উৎপাদক। তাহলে দেখো এখানে আমাদের দুটোর গুণফলটা লেস দ্যান ইকুয়াল জিরো হয়েছে, তাহলে আমরা অসমীকরণে শিখেছিলাম কেমন হয় এক্ষেত্রে। দেখো দুটোর গুণফল যখন দেখবে লেস দ্যান ইকুয়াল জিরো, তখন আমরা জিরোর জন্য সমাধান করবে প্রথমে, মানে এক্স মাইনাস থ্রি ছিল একটা ফ্যাক্টর, আর একটা ছিল আমাদের কত থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, এই দুটোর সঙ্গে ইকুয়াল করবে। বলে দেখো এক্সের দুটো মান পাবে, এক্সের ছোটো মান কোনটা ছিল, দেখো এখান থেকে এটা যখন জিরো হবে তখন এক্সের মান হবে একের তিন, মানে এটা ছোটো মান, আর বড় মান হচ্ছে তিন, তাই তো, মানে এক্স মাইনাস থ্রিকে যখন জিরো করবে তখন এক্সের মান হচ্ছে আমাদের তিন। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা মানে এক্সের মানটা এদের মাঝে থাকে, মানে ছোটো মান থেকে বড় মানের মাঝে থাকে, যদি আমাদের এই লেস দ্যান মানে এমন কেস হয়, লেস দ্যান ইকুয়াল কেস বলে আমাদের ইকুয়াল চিহ্ন নিতে হবে আমাদের। তাহলে এটার থেকে বলতে পারছি আমরা এমন হবে, মানে একের তিন যেটা ছোটো মান তার থেকে এক্স এর মানটা বড় হবে, আর যেটা বড় মান আছে তার মধ্যে থাকবে, মানে এটা বলতে পারছি। এবার দেখো এখানে আমরা এক্স ধরেছিলাম আলফা স্কোয়ারকে, তাহলে এখান থেকে আমরা এক্স এর জায়গায় আলফা স্কোয়ার বসিয়ে দিতে পারবো, মানে আলফা স্কোয়ারের মানটা তিন। তাই দেখো অ্যান্সার আমাদের প্রায় এসে গেছে, মানে আমাদের প্রুভ করার দরকার ছিল একের তিনের থেকে আলফা মানে ইকুয়াল লেস দ্যান ইকুয়াল ছিল না, এমন ছিল আলফা স্কোয়ারের মানটা তিন এর মাঝে। এবার দেখো দুটো কেস যেটা আছে, মানে আলফার মানটা মানে আলফা স্কোয়ারের মানটা আমরা একের তিন নিতে পারছি না, আর একটা নিতে পারছি না, আর আলফা স্কোয়ারের মান তো তিন। দেখো দুটো কেসেই আমাদের আর এর মান হয়তো কিছু এসে যাবে, যার জন্য আমরা নিতে পারবো না। দেখো আলফা স্কোয়ারের মান কি ছিল,
দেখো আলফা স্কোয়ারের মান হচ্ছে আমাদের 1 প্লাস আর উপরে না এমন ছিল। ধরো এই কেসটা আগে করছি আমরা, 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার। আলফা স্কোয়ারের মান ছিল এমন 1 মাইনাস আর প্লাস আর স্কোয়ার, এটার মান 3 হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা গুণ যদি করে দিই তাহলে কেমন হচ্ছে, ধরো এটা গুণ করছি 3 মাইনাস 3 আর প্লাস 3 আর স্কোয়ার, এটার মান হচ্ছে 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা 2 আর স্কোয়ার, আর ওটাও দিক গেলে 4 আর হবে প্লাস 2 ইকুয়াল 0। মানে 2 ক্যান্সেল করলে আর প্লাস 1 তার দেখো স্কোয়ার হচ্ছে, মানে বলতে পারছি এখানে এখানে আমরা ভুল করছি, 3 ছিল না, 3 ছিল এখানে, এদিকে এনেছি তো আমরা, তাহলে এই মানটা আমাদের মাইনাস হবে। এটা দেখো আমাদের মাইনাস হবে, -4 আর হচ্ছে এই পাশে যেহেতু এনেছিলাম, আর এটা 2 আর, তাহলে এখানে আমাদের প্লাস না মাইনাস হবে। তাহলে আর -1 তার স্কোয়ারের মান 0 হচ্ছে, মানে আর এর মান বলতে পারছি এখানে হচ্ছে আমাদের +1। কিন্তু আর এর মান +1 হলে কি হবে, মানে যদি প্রথমটা এ ধরতাম তারপরটা কেমন হতো, এমনভাবে এ এমনই থাকতো, মানে আর এর মান তো +1 হতে পারবে না, যেহেতু সংখ্যা তিনটে বলেছিল না ভিন্ন হবে, তাহলে আর এর মান 1 হলে ভিন্ন হয় না, তাহলে এটা বাদ দিতে হচ্ছে। একইভাবে এই কেসটা করে দেখতে পারো, এটার মানও হয়তো আর এর মান -1 এমন কিছু হবে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস আর প্লাস আর স্কোয়ার। মানে আলফা স্কোয়ারের মানটা আমরা এটা পুট করছি যখন 1/3 এই দুটো কেস হলে কি হচ্ছে। তাহলে এখানে দেখো গুণ করলে 3 প্লাস 3 আর প্লাস 3 আর স্কোয়ার, এটার মান হচ্ছে 1 মাইনাস আর প্লাস আর স্কোয়ার, মানে আমাদের দ্বারা আছে 2 আর স্কোয়ার, আর এটা 4 আর প্লাস 2 ইকুয়াল 0। মানে বলতে পারছি আর স্কোয়ার প্লাস 2 আর প্লাস 1 ইকুয়াল 0, মানে এখানে দাঁড়াচ্ছি আমরা আর প্লাস 1 তার স্কোয়ারের মান হচ্ছে 0। আর এখান থেকে তাহলে আর এর মান পাচ্ছি আমরা, মানে এখান থেকে বলতে পারছি আর এর মান হচ্ছে -1। তাহলে -1 হতে পারবে না, -1 হলেও মানে ওইগুলো সেমই হয়, মানে এ হচ্ছে ধরো মাইনাস এ হচ্ছে প্রথমে, এমনভাবে কেসগুলো হবে, মানে মাইনাস এ যদি প্রথম মানে প্রথম পদ যদি আমাদের এ হয়, পরেরটা মাইনাস আর দ্বিগুণ হলে কি হবে, মাইনাস এ হবে, তারপর আবার এ হবে। এগুলো তো আমাদের সেম সংখ্যায় হয়ে যাচ্ছে বারবার, মানে একের সঙ্গে আবার এক রিপিট হচ্ছে, মানে প্রথম যদি এ বলি আবার 3 নম্বরে গিয়ে এ চলে আসবে, কিন্তু ভিন্ন সংখ্যা হওয়ার জন্যে আর এর মান আমাদের এই +-1 এগুলো হলে হয় না, মানে একই মান এসে যায়। তার জন্য এই কেসটা এক্সামে দিলে করে দেখাতে হবে না। এখানে তুমি হচ্ছে বলবে যদি আলফা স্কয়ারের মান 1/3 হয় আম বা হচ্ছে 3 হয়, তাহলে আর এর মান হয়তো মানে 1/3 এর সময় কি হচ্ছে? 1/3 এর সময় আমাদের -1 হচ্ছে আর 3 এর সময় 1 হচ্ছে। মানে এই কেসটা না বলে শুধু এইটুকু লিখে দিতেও পারো এক্সামের সময়। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল যে আর এর মানটা মানে আলফা স্কয়ারের মানটা এই দুটো হবে না। মানে 1/3 হবে না আর -1 হবে না। তাহলে কি হচ্ছে, মানে আলফা স্কয়ারের মান কি হতে পারে? ওই 1/3 এর থেকে বড় হবে আলফা স্কয়ারের মান, আর হচ্ছে 3 এর থেকে ছোট হবে। তো এটা আমাদের প্রুফ করার দরকার ছিল। অঙ্কটা ভালো একটা অঙ্ক আছে, একটু ভালো করে দেখবে। দেখো তারপর 28 দাগ বলছে দেখাও যে এ ও বি এর মাঝে n খানা মানে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি নাকি এটা হবে। তাহলে আমাদের প্রথমে এ ছিল, তার মাঝে ধরো এমন n খানা গুণোত্তরীয় মধ্যক বসিয়েছি আমরা, তারপরে বি আছে। তাহলে এখানে আমাদের বি কততম পদ হয় এটা, এর মাঝে n খানা পদ আছে কিন্তু, তাহলে 1 আর এখানে n ছিল মানে n+1, তাহলে এটা কত হবে টি n+2, তাই তো, মানে n+2তম পদ হয় আমাদের বি, সেটা একটা বলেছে। আর এখানে কি কি পদ আছে ধরো, এরপরে কি আছে টি1 তো হয়ে গেছে, মানে টি2 বলতে পারি, তারপরে টি3 আছে, এইভাবে যোগ মানে এভাবে হতে হতে শেষেরটা আমাদের, এখানে শেষের পদটা কত হবে tn+1, তারপরে আমাদের এই tn+2টাই বি বলেছে। তাহলে প্রথমে আমাদের বলেছে বি যেটা হবে মানে tn+2, মানে শেষের পদ যেটা আছে মানে n মানে tn+2 সেটাই হচ্ছে আমাদের বি। আর এখানে ধরো আমরা কমন রেশিওটা মানে সাধারণ অনুপাতটা আরই ধরছি, তাহলে কি হবে আমাদের প্রথম পদ মানে tn+2 সূত্র ফেলছি, ধরো আমরা প্রথমে এ হচ্ছে প্রথম পদ এই ছিল আমাদের, আর তারপরে আর টু দি পাওয়ার কি হয় মানে যত হবে তার থেকে এক বিয়োগ হয়, তাহলে এখানে কত ছিল n+2 -1 হবে, এটার মানে বি বলে দিয়েছে ধরো আমাদের। তাহলে এখানে হচ্ছে এ আর টু দি পাওয়ার n+1, এটার মান বি, বলতে পারি আমরা আর টু দি পাওয়ার n+1 এর মান কত হবে, এটার মান হবে বি বাই এ, মানে এ ওদিকে গিয়ে ভাগ হচ্ছে, বা এখান থেকে ধরো আমরা
আর এর মান বের করে নিচ্ছি। আর এর মান কত হবে? বি বাই এ। দেখো এখানে পাওয়ারে ছিল আমাদের n+1, তাহলে এদিকে গেলে আমাদের ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে 1/n+1, তাহলে এটা আর এর মান আমরা পেয়ে গেছি। তাহলে মাঝে যে আমাদের এইখানে এনখানাই মধ্যক ছিল, মানে গুণোত্তরীয় মধ্যক ছিল, এগুলো সব যোগ করতে বলেছে, আমাদের সমষ্টি চেয়েছে আমাদের। তাহলে আমরা বের করতে হবে এটা, মানে T2 থেকে T3 এইভাবে যোগ করে করে আমাদের শেষ মধ্যক কত ছিল, মানে শেষ হচ্ছে গুণোত্তরীয় মধ্যক ছিল আমাদের এটা n+1, Tn+1, এই পর্যন্ত আমাদের যোগ করতে হবে। দেখো এখানে আমাদের প্রত্যেকটা নিশ্চয়ই আর করে গুণ করে যাবে, যেহেতু গুণোত্তরীয় মধ্যকেরা। আর হচ্ছে আমাদের প্রথম পদ যেটা ছিল, মানে ধরো আমরা T2টা বের করে রাখছি। T2 কি হচ্ছে? T2 হচ্ছে আমাদের এর সঙ্গে আর এর গুণ, তাই তো? মানে T2 মানে তো এ আর ছিল, আর এর মান আমরা এ রাখছি, আর ধরো আর এর মান এটা বের করে রেখেছিলাম, তাহলে বি বাই এ, তার পাওয়ার হচ্ছে আমাদের এটা 1/n+1। তাহলে T2র মানটা আমাদের হচ্ছে এটা, মানে এটাই আমাদের প্রথম পদ। এই সমষ্টি বের করতে হবে না, এই সমষ্টির প্রথম পদটাই ধরো আমাদের এটা, মানে এ বি বাই এ, তার পাওয়ার হচ্ছে এটা 1/n+1। তাহলে এটা প্রথম পদ, মানে সমষ্টি সূত্রে প্রথমে কি হয়? আমাদের এ হয়, সেই এটা হচ্ছে এটা, মানে আমাদের যেটা এস এন সূত্র ছিল সেটা কি হতো? এ হতো, তারপরে r⁻n-1/r-1 এমন সূত্র ছিল, যোগের সূত্র। সেক্ষেত্রে এ যেটা পেয়েছি, এ হচ্ছে আমাদের এটা, মানে T2টা আমাদের এ প্রথম পদ, তাহলে এ হচ্ছে এটা, এই টার্মটা হচ্ছে এ, এর মতো কাজ করছে পুরোটা। এবার হচ্ছে আমাদের ওই r⁻n, আর কত? এখানেও তো সেই কমন রেশিও আরই ধরেছিলাম আমরা, তাহলে আরই হবে r⁻n-1/r-1, যদি আর এর মান আমরা এখান থেকে এটা ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এ বি বাই এ, তার পাওয়ার হচ্ছে এটা n+1, আর এটা হচ্ছে আর এর মান। আর এর মান ছিল আমাদের বি বাই এ, তার পাওয়ার ছিল 1/, দেখো এখানে আর এর মান ছিল এটা 1/, এটা মানে 1/, আমাদের n+1 -1/, আর এর মান সেই একই। এখানে যখন এর পাওয়ার n করব, তখন এটা 1টা উপরের সঙ্গে n এর সঙ্গে গুণ হয়ে যাবে না, তো এটা আমাদের n/, এটা হবে, আর এটা আমাদের ওটাই হবে 1/n+1 -1। দেখো এখান থেকে আমরা এই টার্মটাতে ধরো গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের এ হচ্ছে, আর দেখো এই টার্মটার বি বাই এ তো ঠিক একই আছে, মানে বি বাই এ, তারপর এবার এটা আর এটা আমাদের যোগ হয়ে যাবে, তাই তো? সূচকের সময় যোগ হয়ে যায় গুণে থাকলে। তাহলে এটা পাওয়ার হচ্ছে আমাদের এটা 1/n+1, তার সাথে যোগ হবে এই n/n+1, যখন এটাকে গুণ করছি, মাইনাস, আর এটা যা আছে তাই থাকবে, মানে একের সঙ্গে গুণ হলে ওটাই থেকে যাবে 1/n+1। তাহলে উপরের গুণটা আমাদের হয়ে গেছে, আর নিচে যা ছিল ধরো এটা আমাদের একই রাখছি, বি বাই এ, তার পাওয়ার ছিল আমাদের 1/n+1 -1। দেখো উপরে এই যোগটা আমরা যদি রাফে করতাম, তাহলে কি হচ্ছে? n+1 লসাগু হবে, আর উপরেও n+1, মানে এটা আমাদের এক হয়ে যাবে পাওয়ারে, মানে এটা আমাদের সবগুলো কিন্তু পাওয়ারে ছিল মাথায়। তাহলে এটা হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, মানে আমাদের বলতে পারছি এ গুণ আমাদের এই বি বাই এ এমন হচ্ছে, আর এটা আমাদের এমন ছিল। ধরো এ, এটা দুটোরই পাওয়ারে লিখতে পারি আমরা, মানে একবার বলতে পারি আমরা বির পাওয়ার হবে এটা 1/n+1, আর একবার নিচে ধরো আমাদের এর পাওয়ারও হবে আমাদের এটা 1/n+1। আর নিচের এইটাও যদি আমরা ভাঙিয়ে দিই, দেখো তাহলে এটা বিরও পাওয়ার হবে আমাদের এই 1/n+1, আর এরও পাওয়ার হবে আমাদের 1/n+1। তাহলে এটা কেটে যাচ্ছে, বি আসছে আমাদের উপরে শুধু, আর তার সঙ্গে ধরো এই এটা লসাগু করে কেটে মানে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? বির সঙ্গে গুণ হচ্ছে আমাদের a⁻, এটা 1/n+1, আর এটা এর সঙ্গে গুণ ছিল b⁻, ওটা মানে এটা বি এর পাওয়ারে ছিল, আর এটা বির পাওয়ার হচ্ছে 1/n+1। আর মানে আমরা লসাগু করেছি এটা, এবার লসাগু করলে দেখো এই টার্মটা আর এন যে নিচে টার্ম আছে এটা একই, ওটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে, মানে এখানে একটা মাইনাস ছিল না, এখানে একটা মাইনাস ছিল, এটা কিন্তু পরের লাইন, এখানে একটা মাইনাস ছিল, তাহলে এর লসাগু যখন করব, তখন এরও নিচে এই টার্মটা কেটে যাবে, মানে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে দেখো। তাহলে পড়ে থাকবে কি, এই b⁻ হচ্ছে আমাদের এই n+1, আর এটা হচ্ছে a⁻1 বাই এটা n+1।
অ্যান্সার এটাই আছে, শুধু মাইনাস কমন নিয়ে, মানে প্রথমে আমাদের এটা দিয়েছে a দিয়ে b টু দি পাওয়ার এটা 1/n+1, তার থেকে বিয়োগ হচ্ছে b a টু দি পাওয়ার এটা, মানে মাইনাস কমন নিয়ে ধরো দুদিকে কেটে দিচ্ছি আমরা, তাহলে তারপরে a টু দি পাওয়ার এটাই আছে 1/n+1, তার থেকে b টু দি পাওয়ার আমার 1 এটা। দেখো তারপরে 29 টাকারটা বলেছে আমাদের এই সামেশনটার মান বের করতে হবে, k ইকুয়াল 1 to 7, আর এটা আছে 1/5, তারপরে হচ্ছে এটা 2k+1, আর এটা আছে গুণে 7 টু দি পাওয়ার এটা k-1। দেখো এটা সামেশন যেমন আছে রাখলাম, ধরো 1 to 7 ছিল, আর দেখো এটা আমরা এমন লিখতে পারি না, 1/5, তারপরে হচ্ছে 2k, আর যেহেতু যোগে রয়েছে তাহলে গুণে লিখতে পারবো 1/5, এর পাওয়ারে 1 আছে, ধরো এমন লেখা যায়, আর গুণে থাকলে যোগ হয়ে যায় উপরে। আর এটা যেটা আছে এটা 7 টু দি পাওয়ার k লিখছি, আর আমাদের 7 টু দি পাওয়ার -1 ছিল, তাহলে মাইনাস পাওয়ার মানে সেটা নিচে নামবে, তাহলে 7 টু দি পাওয়ার k/7 লিখতে পারছি। এটা 1 পাওয়ার মানে না লিখলে হয়। তাহলে দেখো এখান থেকে এই 7 আর এই 5 গুণ হয়ে 35, মানে 1/35 যেটা হচ্ছে, এটা এর উপর ডিপেন্ড করছে না, তাই জন্য এটা আমরা সামেশনের বাইরে বের করতে পারছি। আর এখানে ছিল আমাদের k ইকুয়াল 1 to 7, আর দেখো এখানে আমাদের এই যেটা স্কোয়ার ছিল, মানে একের পাশের স্কোয়ার, মানে এমন লিখতে পারি, এটা এই টার্মটা দেখো একের পাশ তার স্কোয়ার দিয়ে তার পাওয়ারে কে এমন লিখতে পারি না, এই একের পাশে টু দি পাওয়ার 2k যেটা ছিল এই টার্মটা আমরা এইভাবে লিখছি, এটা কত হবে 1/25 হবে, তার পাওয়ারে আমাদের এই কে লিখতে পারবো, তাহলে আমরা এই টার্মটাকে লিখছি এমন হবে, ধরো 1/ ওই একের পাশের স্কোয়ারের করলে 25 হচ্ছে, তার পাওয়ার হচ্ছে এইটা কে, আর এটা ছিল আমাদের 7-এর পাওয়ার কে, তাহলে এখান থেকে 1/25, আর এটা কে ইকুয়াল 1 to 7, আর দেখো এটাকে আমরা এই 7/25 তার পাওয়ার কে আমরা লিখতে পারি সূচকে, মানে 7 উপরে ছিল আর নিচে 25 আছে, তার পাওয়ারে কে। দেখো তাহলে এটা সামেশন তুললে কেমন হচ্ছে আমাদের 1/25, দেখো সামেশন তুলতে পারি আমরা, তাহলে কে এর মান 1, মানে প্রথমে হবে আমাদের এই 7/25, তারপরে হবে আমাদের 7/25, কে এর মান 2 হবে, মানে স্কয়ার হবে, এইভাবে হতে হতে শেষে কথা থামবে 7-এ গিয়ে থামবে, তাই তো, মানে 7/25, তারপর হচ্ছে আমাদের 7, এই পর্যন্ত আমাদের যোগ করতে বলেছে। দেখো তাহলে আমরা 1/35 রেখে দিচ্ছি, আর এটা দেখো এটা গুণোত্তর পদ্ধতি রয়েছে, প্রথম পদ কত এ, কত এখানে এ হচ্ছে আমাদের এটা 7/25, তাহলে এটা প্রথম লিখছি, তারপরে আর আর দেখো আরও কিন্তু আমাদের এই 7/25, মানে প্রত্যেকবার 7/25ই গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর হচ্ছে এই 7/25 তার পাওয়ার এন, কত এখানে কতগুলো টার্ম আছে, একের থেকে শুরু হয়েছে 7-এ গিয়ে থেমেছে, মানে এটা আমরা এরপর এক এমন লিখতে পারি, তাহলে একের থেকে শুরু হয়ে 7 পর্যন্ত, মানে 7টা টার্মই আছে এখানে, তাহলে এন এর মান 7 হবে, -1 হবে উপরে, আর নিচেই হচ্ছে এই 7/25 -1। দেখো এখানে আমাদের এই আর এর মধ্যে কিন্তু কিন্তু একের থেকে কম ছিল, তার জন্য 1 মাইনাস করলেও কিন্তু হতো, মানে এইভাবে লিখতে পারি একই যদিও, তাহলে এটা হচ্ছে আমাদের 1/25, মানে 35 ছিল, ধরো 7 দিয়ে ক্যান্সেল হচ্ছে না, তাহলে আমরা ধরো 7 দিয়ে এটা কেটে দিচ্ছি, 7 দিয়ে এটা কাটলে হচ্ছে কত আমাদের হবে 5, তাহলে হচ্ছে ধরো 1/5 দিয়ে এটা গুণ করলে 100, মানে 25 হচ্ছে 125, আর এটা 7/25, তারপর 7 -1 হবে উপরে, আর নিচে এটা লসাগু করলে কত হচ্ছে 25 হবে, আর এটা হচ্ছে আমাদের 7 বিয়োগ এটা 25, এটা 25 এটা কাটলে 5 হবে, আর এটা হচ্ছে 7-এর থেকে 25 বিয়োগ মানে আমাদের -18, তাহলে এটা ধরো হচ্ছে আমাদের মাইনাস আমাদের 1/90 এমন হচ্ছে, আর এই পাওয়ারটা যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে এটা আমরা লিখতে পারবো, আমরা এই 7/25 যা আছে এটাই রাখছি, ধরো -1। দেখো এখান থেকে যদি আমরা অ্যান্সারের সঙ্গে পুরোপুরি বইয়ের সঙ্গে মেলাতে চাই, তাহলে এই মাইনাসটা ধরো আমরা ধরো বাদ দিচ্ছি, তাহলে কেমন হবে, মানে 1/90 রাখছি, আর এটা আমরা বলতে পারছি এমন, মানে 7 টু দি পাওয়ার 7, আর এটা 25কে লিখতে পারবো আমরা 5-এর স্কোয়ার তার টু দি পাওয়ার 7,
আর মানে একের থেকে বিয়োগ হবে, তাই না? আমরা মাইনাস তুলে দিয়েছি, মানে এক মাইনাস এটা বলতে পারছি। মানে ধরো মাইনাস গুণ করে দিচ্ছি ভিতরে, তাহলে ওয়ান মাইনাস এটা হচ্ছে উপরের সাতের 7^7 হচ্ছে আর নিচে এমন হচ্ছে, তাহলে 1/90। আর এটা হচ্ছে আমাদের নিচে হবে 5^, কত হচ্ছে 14। আর এটা দেখো গুণ করলে 5^14 মাইনাস ওই 7^7 এমন হচ্ছে। তো এটা আমাদের অ্যান্সারের বইয়ের সাথে আছে, তুমি যেভাবে রাখতে পারো, কিন্তু এইভাবে আনতে হবে এমন কোনো কথা নেই। দেখো তারপর 30 দাগ বলছে এম ও এন এর সমান্তরীয় মধ্যক এবং এ ও বি এর গুণোত্তরীয় মধ্যক প্রত্যেকটাই নাকি আমাদের এটা হয়। তাহলে আমাদের এ বি এর মাধ্যমে মানে এম এন এর মান নির্ণয় করতে হবে, মানে এম আর এন এর মান বের করতে হবে এ বির মাধ্যমে। আর এম এন এর সমান্তরীয় মধ্যক বলে দিয়েছিল এটা, তাহলে এম এন এর সমান্তরীয় মধ্যক পেতে গেলে কি করি আমরা? ধরো 30 দাগেরটা, এম এন এর সমান্তরীয় মধ্যক মানে কি, এম প্লাস এন তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটার মান বলে দিয়েছে আমাদের ওইটা, ওই এম এ প্লাস এন বি বাই আমাদের এই এম প্লাস এন, মানে এটা বলে দিয়েছে ধরো একবার। এটা 1 নম্বর দিতে পারি আমরা, বা এখান থেকে দেখো এক লাইন আমরা লিখে নিতে পারছি। মানে আমরা বলতে পারছি এই এম প্লাস এন তার স্কোয়ার, মানে এটার সঙ্গে এটা গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, আর এটা 2 দিয়ে গুণ হবে, মানে 2m বলতে পারছি প্লাস আমাদের 2nb। ধর এটা আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। আর একইভাবে বলেছিল আমাদের গুণোত্তরীয় মধ্যক, এ বির গুণোত্তরীয় মধ্যকও এটা ছিল, তাহলে এ বির গুণোত্তরীয় মধ্যক মানে কি হয় আমাদের রুট এবি, এমন হয় রুট এবি, এটার মান বলে দিয়েছে আমাদের এটা ওই এম প্লাস মানে এম এ, মানে গুণোত্তরীয় মধ্যক ওই একই জিনিস বলেছিল, প্রত্যেকটা একই হবে, মানে এম এ প্লাস এন বি বাই এই এম প্লাস এন, এটার মানই বলে দিয়েছে রুট এবি। দেখো এটা যদি আমরা 3 নম্বর দিয়ে রাখলাম ধরো, তাহলে দেখো এই 1 নম্বর আর 3 নম্বর থেকে কি বলতে পারছি এখান থেকে, মানে 1 আর 3 থেকে বলছি আমরা, 1 আর 3 এখান থেকে আমরা বলতে পারছি। দেখো আমরা এই দুটো ইকুয়াল যেহেতু, তাহলে এই পাশের দুটো ইকুয়াল হওয়ার কথা, মানে আমাদের এই এম প্লাস এন বাই টু এটার মান রুট এবি এমন হবে, তাই তো? মানে দেখো এখান থেকে এই দুটো ইকুয়াল ছিল, তাহলে দুটো ইকুয়াল হলে এই পাশে দুটো ইকুয়াল হবে, তাহলে এখান থেকে আমরা ধরো এম প্লাস এন এর মান পাচ্ছি 2√ab এমন বলতে পারছি। ধরো এটাও এম এন এর জন্যে লাগতে পারে, এটা আমরা 4 নম্বর দিয়ে রাখলাম 4। দেখো এবার যদি এটাকে আবার আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো এম প্লাস এন তার স্কোয়ার, এটার মান পাচ্ছি কত, মানে 2 এর স্কোয়ার 4 হবে 4ab এমন হচ্ছে না? তাহলে দেখো এটা আমরা আরেকটা নম্বর করছি, ধরো 5, মানে আমরা এবার এই 5 আর এই যে 2 আর 5 থেকে আমরা ধরো এম এন আর বি দিয়ে একটা ইকুয়েশন পাবো, মানে আমরা চাচ্ছি এই 2 আর 5 থেকে, এই দুটো থেকে আমরা কি বলতে পারছি, দেখ এই দুটো থেকে আমরা বলতে পারবো এই দুদিকে যেহেতু এটা ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটাও ইকুয়াল হবে, মানে আমরা 2ma প্লাস 2nb এটার মান বলতে পারছি এই 4ab সঙ্গে ইকুয়াল হবে, বা এখান থেকে দেখো আমরা পাচ্ছি am বলতে পারি প্লাস bn, এটার মান হচ্ছে 2ab, এটা ধরো আমাদের 6। তাহলে দেখো আমাদের mn বের করতে হবে মানে ab দিয়ে, তাহলে কোনটা সুবিধা হবে, আমরা এই সমীকরণটা আর এই 4 নম্বর সমীকরণ এই দুটো ধরো ইউজ করছি, তাহলে আমরা প্রথম যদি 4 নম্বরকে আমরা এ দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব কি এন পেয়ে যাব, আর যদি বি দিয়ে গুণ করতে চাই তাহলে আমরা ওই এ মানে এম পেয়ে যাব। তাহলে আমরা কি করছি, প্রথমে ধরো আমরা আই ভি যেটা ছিল তার সঙ্গে গুণ করছি, ধরো আমরা ধরো বি বি আনছি ধরো, তাহলে বি দিয়ে গুণ করছি, এটাকে বি দিয়ে গুণ করছি, তার সঙ্গে এই 6 বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা করলে কি হবে, এটা করলে দেখো এই প্রথমে আমরা বি দিয়ে গুণ করার জন্য কি হয়েছে এম বি প্লাস এন বি এমন হয়েছে, মানে এই সমীকরণটা আমরা প্রত্যেকে যখন বি দিয়ে গুণ করেছি তখন এম বি প্লাস এন বি এমন হয়েছে, আর তার থেকে এটা বিয়োগ হচ্ছে, মানে মাইনাস আমাদের এই এম মাইনাস বি এন, দেখো এটা হয়েছে, এটার মান কত হচ্ছে, এটার মান হচ্ছে আমাদের এটা ওই প্রথমটায় ছিল কি, এটাই ছিল আমাদের 4 নম্বরে ছিল, ওর সঙ্গে গুণ করেছিলাম আমরা কি বি গুণ করেছিলাম, মানে এমন হয়েছে 2b রুট এবি, আর তার সাথে আমাদের এই টার্মটা মানে মাইনাস আমাদের হবে 2ab। দেখো এখান থেকে আমরা এই এনবি টার্মটা কেটে দিতে পারছি, তাহলে এখান থেকে আমরা ওই এম এর মানও মানে এম কমন নিতে পারছি, বি মাইনাস এ এমন হচ্ছে,
আর এখান থেকে যদি আমরা বলি কমন নেব, ধরো আমাদের 2b কমন যাচ্ছে এখান থেকে। 2b কমন গেলে কেমন হচ্ছে? 2b কমন গেলে হচ্ছে আমাদের রুট ab মাইনাস a এমন। তাহলে এখান থেকে দেখো আমরা ওই m এর মান পাচ্ছি, বা এখান থেকে আমরা রুটেও কমন নিতে পারতাম। দেখো এখান থেকে আমরা এটাই কমন নিই। ধরো এখান থেকে আমরা 2b তো পাচ্ছি কমন, তার সঙ্গে রুটেও কমন নিতে পারছি। তাহলে এখানে পড়ে থাকবে কি? একটা রুট b পড়ে থাকবে। এখান থেকে দেখো রুটের ভিতরে আমরা রুট b পড়ে থাকবে, আর ওখান থেকে রুটে পড়ে থাকবে একটা। মানে এখান থেকে আমরা রুটে কমন নেওয়ার জন্য একটা রুটে পড়ে আসে। তাহলে এখান থেকে আমরা এটা এই 2b রুটে, আর এটা রুট b মাইনাস রুটে, আর নিচে আমাদের এটা চলে আসবে b মাইনাস এ। দেখো b মাইনাস এটাকে কিন্তু আমরা রুট b প্লাস রুটে লিখতে পারি একবার, আর একবার লিখতে পারি আমাদের রুট b মাইনাস রুটে। মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করলে এই বি মাইনাস এই চলে আসবে। তাই দেখো এই টার্মটা কেটে যাবে। তাহলে এটাই আমাদের হয়ে যাবে, মানে 2b রুটে, আর এটা হচ্ছে আমাদের রুট বি প্লাস রুটে। দেখো এখানে আমরা উত্তর দেখলাম, এতদূর ওরা সিম্পলিফাই করিনি, কিন্তু আমাদের প্লাস মাইনাস লেগেছে। দেখো প্লাস মাইনাসটা আমরা, যেহেতু আমাদের এ বি চিহ্ন আমরা ঠিক ছিল না, তাই জন্য আমরা যে রুট এ বি নিয়েছিলাম সেখানে আমরা প্লাস মাইনাস রুট এ বি নিতে পারি। যেহেতু আমাদের এ বি নেগেটিভ হতে পারে, সেই ক্ষেত্রে গুণোত্তরের মধ্যে ওটা নেগেটিভ হয়, তার জন্য এখানে প্লাস মাইনাস দিয়ে যাও। তাহলে এখানে প্লাস মাইনাস মানে এখানে আমাদের প্লাস মাইনাস হবে। তাহলে এখানে প্লাস মাইনাস হওয়ার জন্য এখানে আমাদের প্লাস মাইনাস হচ্ছে, কিন্তু এখানে যখন স্কয়ার করবে তখন কিন্তু আবার প্লাস মাইনাস হবে না। তাহলে এখানে ঠিকই আছে 5 নম্বরটা। আর আবার আমরা কোনটা ইউজ করেছি? 2 2 আর 5। তাহলে এখানেও আমাদের প্লাস মাইনাস হবে না, এটাও ঠিক থাকবে। আমরা এখানে 4 এর থেকে যখন করছি তখন লাগবে, 4 এর থেকে দ্বিগুণ করেছিলাম, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস আসবে। এই জায়গাটায় প্লাস মাইনাস আসবে, মানে মানে আইভির সঙ্গে যখন দ্বিগুণ করেছিলাম তখন এখানে প্লাস মাইনাস আসবে, আর এখানে কিন্তু মানে মাইনাসই থাকবে। আর আমাদের এত দূর সিম্পলিফাই করিনি বললাম, তাহলে এটা রাখছি না আমরা। আর এখান থেকে আমাদের ওই যখন কমন নিচ্ছি আমরা 2, এটা এখানে আমাদের প্লাস মাইনাস রুট বি মাইনাস রুট এ এমন হচ্ছে। দেখো এরপরে আমাদের এই এম নিয়েছে কমন, মানে এম এর মান বের করতে হবে, সেটা ওদিকে গেলে বিয়োগ হবে। তাহলে এখানে এই 2 মানে বি রুট এ হচ্ছে, আর এখান থেকে যদি আমরা ওই নিচে আমাদের করেছে এ মাইনাস বি, মানে বি মাইনাস এ কে এ মাইনাস বি করলে এখানে গুণ করে দিতে হবে মাইনাস দিয়ে গুণ করার জন্য এটা আমাদের রুট এটা প্লাস হয়ে গেছে এটা, আর এটা প্লাস মাইনাসটা হয়ে গেছে আমাদের মাইনাস প্লাস রুট বি। তাহলে এটাই আমাদের অ্যান্সার আছে, বইয়ের উত্তরের সঙ্গে এটা আছে। যেটা আমরা এন এর মান বের করতে চাইলে কি করবো? তাহলে আইভির সঙ্গে আমরা এ গুণ করবো, তাই তো? মানে 4 নম্বরের সঙ্গে এ গুণ করবো, তার সঙ্গে এই ভিআই ধরো আমরা বিয়োগ করছি। তাহলে হয়ে যাবে আমাদের ওটা। তাহলে দেখো আইভি সঙ্গে যখন এ গুণ করবো, আইভি কেমন ছিল? আইভি ছিল এটা এম এন, তার সঙ্গে এ গুণ করার জন্য আমাদের হয়ে যাবে ওই এম এ প্লাস এন এ এমন, আর এটা ছিল আমাদের ভিআই কেমন ছিল? এটা মানে মাইনাস আমাদের এম হচ্ছে মাইনাস বিএন এমন হচ্ছে, এটার মান হচ্ছে এটা। এটা প্লাস মাইনাস ছিল মনে হয় নাকি? হ্যাঁ দেখো এটা আমাদের ওই প্লাস মাইনাস 2 এর সঙ্গে এ গুণ হবে এখানে, মানে 2a রুট এবি এমন হচ্ছে, আর তার থেকে বিয়োগ হচ্ছে আমাদের এই 6 মানে এটা মাইনাস আমাদের 2ab এমন বিয়োগ হবে। দেখো তাহলে এখান থেকে আমাদের এই চামটা কেটে যাচ্ছে ধরো এটা, তাহলে এখানে n কমন নিতে পারবো আমরা, a মাইনাস b হয়ে যাচ্ছে। আর এখান থেকে কমন যাবে আমাদের কি? এখান থেকে কমন যাবে আমাদের 2a রুট বি এমন কমন যাবে। তাহলে এখানে পড়ে থাকবে আমাদের প্লাস মাইনাস রুট বি, আর মানে রুট এ পড়ে থাকবে, এখানে প্লাস মাইনাস রুট এ পড়ে থাকবে, আর এখান থেকে পড়ে থাকছে আমাদের রুট বি। নিচে হচ্ছে, নিচে কিছু ছিল না, তাহলে এটা হচ্ছে, আর তাহলে পরের লাইনে আমরা বলতে পারছি এখান থেকে এন এর মান হবে আমাদের এটা 2a রুট বি, এখানে হবে আমাদের প্লাস মাইনাস রুট এ মাইনাস রুট বি বাই এটা এ মাইনাস বি। দেখো এটা আমাদের অ্যান্সার ছিল। দেখো এখানে এবি থাকার জন্য আমাদের ক্যালকুলেশনটা কিন্তু একটু লেন্দি হয়ে যাচ্ছে, মানে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে ক্যালকুলেশনটা, একটু ভালোভাবে দেখবে একটু। দেখো তারপর 31 টাকায় যে 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই 3টে থেকে একটা অঙ্ক কিন্তু এক্সামে দিয়ে দেয়। তাহলে প্রথমে একের যে প্রবলেমটা বলছে, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s বলি আর গুণফল p বলি, আর পদগুলির অনন্যকের যোগফল r হয়,
তাহলে আমাদের এটা প্রুভ করতে হবে। তাহলে আমাদের এক দাগেরটা, তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্র জানি আমরা Sn। Sn এর সূত্র কি ছিল? দেখো Sn এর সূত্র আমাদের হয় a, প্রথম পদ যদি আমরা a ধরি আর কমন রেশিও r ধরি, তাহলে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এমন হয় Sn এর সূত্র। Sn কে আমাদের যোগফলটা s দিয়েছিল, তাহলে শুধু s ই লিখছি আমরা, তাহলে s ইকুয়াল হচ্ছে আমাদের এটা a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। আর ওই পদগুলোর গুণফল p বলেছে। p তাহলে কি বলেছে? p বলেছে প্রথমে a থাকবে, তার সঙ্গে গুণ হবে ar, তারপরে তার সঙ্গে গুণ হবে আমাদের ar স্কয়ার, এইভাবে গুণ হতে হতে শেষের যে টার্মটা থাকবে সেটা কত হয়? a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n তম পদ এটা হয়, তাহলে এগুলো সব গুণে আসে, তার মান p বলেছে ধরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি p ইকুয়ালই হবে, তাহলে এখানে n খানা a আছে, তাহলে কি হবে? a টু দি পাওয়ার n এমন বলতে পারি আমরা, n খানা a গুণ হলে a টু দি পাওয়ার n হয়ে যাবে। আর এই যে টার্মগুলো থাকছে ধরো আমাদের এই টার্মগুলো থেকে আর এর মান এক, এক হচ্ছে প্রথমে, তারপরে সবগুলো পাওয়ার যোগ হবে, তারপরে দুই, এইভাবে যোগ হতে হতে শেষে হয়েছে কত? এই n মাইনাস ওয়ান। তাহলে আর এর পাওয়ারে আমাদের এমন থাকছে। দেখো তাহলে এখানে বলতে পারছি p এর মান a টু দি পাওয়ার n ই থাকছে। আর এটা এটা হচ্ছে সেই n মাইনাস ওয়ান খানা স্বাভাবিক সংখ্যার যোগের সূত্র। তাহলে কেমন হয়? এটা হয় আমাদের ওই n ইন্টু, তাহলে n হচ্ছে n মাইনাস ওয়ান, তারপরে হয় n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাই তো? n মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে আর বাই টু, মানে সেই সূত্র ছিল আমাদের n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, সেই সূত্রে আমরা n এর জায়গায় n মাইনাস ওয়ান ইউজ করেছি। দেখো তাহলে এটা সিম্পলিফাই করে রাখছি আমরা, p এর মান a টু দি পাওয়ার n আছে আর r টু দি পাওয়ার এটা, মানে আমাদের হচ্ছে এটা কেটে যাচ্ছে ওয়ানটা, মানে n ইন্টু বলতে পারছি n মাইনাস ওয়ান বাই টু, এমন হচ্ছে। দেখো আবার বলেছিল পদগুলির অনন্যকের যোগফল। অনন্যকের যোগফল মানে কি? প্রথম পদ ছিল ধরো ওয়ান বাই এ, তাই তো? মানে এ ছিল, তাকে অনন্য করতে হবে, রেসিপ্রোকাল করতে হবে, ওয়ান বাই করতে হবে। তারপরটা ছিল এ আর, তাহলে ওয়ান বাই এ আর, এমন হবে। তারপরটা এ আর স্কয়ার ছিল, তাহলে ওয়ান বাই এ আর স্কয়ার, এমনভাবে যদি যোগ করে করে যাই আমরা n তম পদ পর্যন্ত, মানে শেষ পদটা ছিল আমাদের ওয়ান বাই এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এই যোগ করলে সেটার মান নাকি হয় বলেছে পদগুলির অনন্যকের যোগফল আর, মানে এটার মান নাকি আর হয় বলেছে। তো তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই যদি এ, মানে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই এ, আর সাধারণ অনুপাত কত হচ্ছে এখানে? দেখো এখানেও হচ্ছে ওয়ান বাই আর, ওয়ান বাই আর দিয়ে গুণ হয়ে যাচ্ছে, মানে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই এর, আর হচ্ছে যদি বলি সাধারণ অনুপাত সেটা হচ্ছে ওয়ান বাই আর। তাহলে ওয়ান বাই আর তার টু দি পাওয়ার এন খানা পদই আছে এখানেও, মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে এটা ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে এটার মান আমাদের আর বলে দিয়েছিল। দেখো এখানে আমরা উপর থেকে যদি আমরা এনে ভাঙিয়ে দিই, তাহলে দেখো ওয়ান বাই ধরো এই ছিল এখানে, আর এটা হচ্ছে আমাদের এমন, মানে ওয়ান হচ্ছে আর নিচে আর টু দি পাওয়ার এন, এমন হবে তাই তো? আর টু দি পাওয়ার এন, মানে আর এর পাওয়ার এন হচ্ছে আর মাইনাস ওয়ান হচ্ছে, আর নিচে হচ্ছে আমাদের লসাগু করলে আর, এটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আর, এমন হবে। তাহলে এটা ইকুয়াল আর ছিল। তাহলে দেখো এখান থেকে ওয়ান বাই এ হচ্ছে, আর এই আর টু দি পাওয়ার এন যদি লসাগু করে দিই উপরে, আর টু দি পাওয়ার এন হচ্ছে লসাগু, তাহলে এটা হবে আমাদের ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আর, আর এইটার নিচে একটা আর ছিল, এমন ছিল এটা। সিম্পলিফাই করলে এটার মান আর বলেছে, ক্যাপিটাল। দেখো তাহলে এখান থেকে ওয়ান বাই এ হচ্ছে, আর আর এর কথা ভাবো, এটা এটা হচ্ছে আমাদের ভাগ হবে তাই তো? তাহলে একটা পাওয়ার কমবে, তাহলে বলতে পারি ওয়ান বাই আমাদের আর টু দি পাওয়ার কত হবে? এন মাইনাস ওয়ান, এমন হবে তাই তো? মানে আর টু দি পাওয়ার এনকে আমরা আর দিয়ে ভাগ করছি, তাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়েছে। আর এই টার্মটা যেটা ছিল দেখো, এটা আমরা দুদিকে মাইনাস ধরো ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এমন হচ্ছে। এটার মান আর বলেছে। দেখো এটার মান আমরা বের করে রেখেছি হয়তো। দেখো এটার মানে আমাদের এ হতো যদি একটা এর সঙ্গে এ গুণ করতাম, তাই না? তাহলে আমরা এ গুণ করার জন্য ধরো আমরা এমন লিখছি, ওয়ান বাই এ স্কয়ার করলাম, তাহলে একটা এ এখানে গুণ করতে পারবো। তাহলে এটা এর সাথে আমাদের এটা আছে ধরো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এর সঙ্গে এ গুণ করে দিতে পারবো, মানে এমন লিখতে পারবো এবার, তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এই আর মাইনাস ওয়ান, এটা আর এর পাওয়ারে কিন্তু, মানে আর টু দি পাওয়ার এন
-1 বা এটা, এটার মান আর বলে দিয়েছিল। দেখো এই জায়গাটা আমরা এস লিখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের 1/s² r⁻n−1, আর এটার মান আমরা এস লিখতে পাচ্ছি, তাহলে এস সমান সমান এদিকে আমাদের আর হচ্ছে। দেখো আমাদের প্রুভ করতে হবে s/r তার পাওয়ার n এটার মান নাকি p², এটা দেখাতে হবে। আর আমরা পির মান বের করে রেখেছিলাম না, পির মান ছিল দেখো এদিকে উপরে, পির মান ছিল আমাদের এটা, মানে পির মান ছিল এটা, মানে a⁻r r⁻, এটা মানে আমাদের a⁻r, মানে a⁻n ছিল, আর r⁻, এটা ছিল n ইন্টু n-1/2। তাহলে এগুলোর সাহায্যে আমাদের প্রুভ করতে হবে। তাই দেখো এখান থেকে s/r তো লাগবে আমাদের, তাহলে এস এর নিচে আর নিলাম আমরা, এস এর নিচে আর নিলে আমাদের হচ্ছে s² r⁻n−1 এমন। এবার দেখো এর পাওয়ার n করতে হবে না, ঠিক আছে, তাহলে আমরা s/r তার পাওয়ার ধরো n করে দিলাম, মানে দু সাইডে আমরা n এর পাওয়ার করছি, তাহলে এদিকেও আমাদের n এর পাওয়ার হবে, মানে যেটা ছিল এটা, এর পাওয়ারও n দিতে হবে আমাদের, এটা কিন্তু আমরা রাখে রেখেছি। তাহলে এখান থেকে আমাদের ধরো এদিকে এসে গেছে s/r তার পাওয়ার n। এবার এটার দেখো, এটাকে আমরা a⁻n লিখছি, ধরো এই nটা এর সঙ্গে গুণ করে দিচ্ছি, আর এই দুইটা আমরা পরে ইউজ করছি ধরো, আর r⁻, যেটা ছিল সেটা আমরা এমন লিখছি n ইন্টু n-1/2। তার পুরোটার পাওয়ার মানে দুটো পুরোটার স্কয়ার লেখা যায়, দেখো আগেরটা হচ্ছে কিনা, মানে প্রথম n এর পাওয়ার সঙ্গে এর সঙ্গে গুণ হলে কত হতো, মানে 2n এমন হতো, এর সঙ্গে গুণ করে দেখো a⁻2n হচ্ছে, আর এই দুইয়ের সঙ্গে যখন এই দুই গুণ হবে তখন কেটে যাবে, আর এই n ইন্টু এই n-1 ছিল সেটা এসে যাচ্ছে এখানে, তাহলে একই জিনিস এসে গেছে আমাদের। তো এটাই তো আমাদের সেই p ছিল না, এটার মানে p ছিল, এর ভিতরে যেটা আছে দেখো a⁻n r⁻, এটা, তাহলে এটার জায়গায় আমরা p লিখতে পারবো, তার স্কয়ার ছিল, তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে, মানে s/r এর পাওয়ার nটা নাকি p স্কয়ারের সঙ্গে ইকুয়াল, সেটাই প্রুফ ছিল আমাদের, প্রুফ। দেখো তারপর দুই জায়গাটা বলছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n, 2n ও 3n সংখ্যক যোগফলের মান এগুলো দিয়েছে, মানে s1 দ্বারা n সংখ্যক পদের যোগফল বলেছে, মানে s1 কি হবে, তাহলে ওই প্রথম পদ আমরা a ধরছি আর কমন রেশিও r ধরছি, তাহলে a হবে এটা s1 দ্বারা n তম পদ পর্যন্ত, তাহলে r⁻n-1/r-1 এমন হবে, এটা s1। একইভাবে s2 যদি বলি, s2 কত হবে, a হবে, এটা হচ্ছে 2n সংখ্যক পদ, তাহলে r⁻, কত হবে আমাদের 2n-1 বাই আমাদের এই r-1, এটা হবে। একইভাবে যদি বলি s3 কত হবে, a r⁻, আমাদের 3n হবে, -1 বাই এই r-1 এমন। তাহলে আমরা ধরো লেফট হ্যান্ড সাইড এটা ধরছি, লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটা ছিল কি s1 এর সাথে আমাদের s3 মাইনাস s2 এমন করতে হবে, তাহলে s1 ছিল আমাদের এটা a r⁻n-1 বাই r-1, আর তার থেকে মানে s3 থেকে বিয়োগ হবে, মানে a r⁻3n-1 বাই r-1 এর থেকে বিয়োগ হবে আমাদের, মানে এই তিনটে আমরা বের করে রেখেছিলাম প্রথমে। s2 ছিল আমাদের a r⁻2n-1 বাই এই r-1। তাহলে প্রথমে যেমন আছে রাখলাম এটা, আর এখান থেকে দেখো দুটোর থেকে আমাদের a বাই r-1 কমন যাবে, সেটা কমন নিয়ে রাখছি, তাহলে পরে থাকছে কি এই এটা হচ্ছে আমাদের এটা r⁻3n-1, আর এটা মাইনাস দিয়ে গুণ হওয়ার জন্য r⁻2n আর -1 প্লাস 1 এমন হয়ে যাবে। দেখো এখান থেকে আমাদের 1 ক্যান্সেল করে নিয়েছি, তাহলে এখানে আমাদের স্কয়ার হয়ে যাচ্ছে, দুটো স্কয়ার ছিল, আর ধরো এর সাথে r⁻n-1 আছে, আর নিচেও আমাদের r-1 তার স্কয়ার হয়ে যাচ্ছে, দুটো আমাদের r-1 হয়েছে, আর এই যে দুটো টার্ম রয়েছে এই দুটো, ধরো এখান থেকে আমাদের r⁻, আমাদের যদি 2n কমন নিই তাহলে কি কি পড়ে থাকবে, দেখো এখান থেকে r⁻n-1 এমন পড়ে থাকবে, দেখো এটা 3n ছিল, তাহলে পাওয়ার যোগ হয়, মানে 2n প্লাস n হলে 3n হবে, তাহলে এই টার্মটার থেকে r⁻2n কমন নিলে আমাদের এমন হচ্ছে, তাহলে এখানে আমাদের এমনই থাকবে, স্কয়ার r⁻2n হয়েছে, আর এটা হচ্ছে আমাদের r⁻n-1 তার স্কয়ার ধরতে পারি, আর এটা r-1 তার স্কয়ার।
দেখো আবার বলেছিল আমাদের S2 মানে S2 মাইনাস S3 তার স্কোয়ারের মান এর সঙ্গে প্রুফ করতে বলেছিল, মানে এটা রাইট হ্যান্ড সাইড বলতে পারি। রাইট হ্যান্ড সাইডে আমরা এটা করছি, S2 মাইনাস S1 বলেছিল, S1, তাহলে S2 মাইনাস S1 তার স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। তাই S2 এর মান দেখো আমরা দেখেছি এটা হচ্ছে, তাহলে S2 এর মান হচ্ছিল আমাদের a r টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা মাইনাস আমাদের a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এর পুরোটার আমাদের স্কোয়ার হবে, পুরোটা স্কোয়ার হবে। দেখ এখান থেকেও সেই একইভাবে আমরা a বাই r মাইনাস 1 সেটা কমন নিতে পারবো, তাহলে এটা কমন নিলে দেখো এখানে পড়ে থাকবে সেই r টু দি পাওয়ার 2n মাইনাস 1, আর এটা পড়ে থাকবে আমাদের r টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, আর আমাদের প্রত্যেকের মাথায় স্কোয়ার ছিল। তাহলে এখান থেকেও এটা কেটে যাচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের যদি স্কোয়ার করে দিই তাহলে এরও স্কোয়ার হয়েছে, r মাইনাস 1 তার স্কোয়ার হচ্ছে, আর এখান থেকে আমাদের r টু দি পাওয়ার n কমন নিতে পারি আমরা, তাহলে পড়ে থাকবে আমাদের r টু দি পাওয়ার n আর মাইনাস 1 এমন, তার মাথায় কিন্তু স্কোয়ার ছিল, মানে এটারও আমাদের এমন স্কোয়ার ছিল। দেখো তাহলে আমাদের এসে গিয়েছে, মানে স্কোয়ার নিচে আমাদের r মাইনাস 1 তার স্কোয়ার, আর এটা r টু দি পাওয়ার হয়ে যাবে 2n হয়ে যাবে গুণ হওয়ার জন্য, আর এটা হয়ে যাবে আমাদের r টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার। তাই দেখো এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এটাই, তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে। দেখো তারপর 3 দাগেরটা বলছে কোন উত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি s আর 2n সংখ্যক পদের সমষ্টি 5s, তাহলে দেখাতে হবে প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি এটা। তাহলে এটাও ভালো একটা অঙ্ক। তাহলে প্রথম বলেছে ধরো 3 দাগ, এটা বলেছে প্রথমে n সংখ্যক পদের সমষ্টি, মানে s মানে কি বলেছে, মানে আমাদের প্রথম পদ a আর সাধারণ অনুপাত r ধরেছি কিন্তু, তাহলে a হবে এটা n সংখ্যক পদ, তাহলে ওই একইভাবে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা লিখছি আমরা s এর মান। আর 2n সংখ্যক পদের সমষ্টি বলেছিল 5s, তাহলে 5s কি হচ্ছে আমাদের a, এটা 2n সংখ্যক, তাহলে r টু দি পাওয়ার আমাদের 2n মাইনাস 1 হবে, আর নিচে হচ্ছে আমাদের r মাইনাস 1 এমন, আর আমাদের দেখাতে হবে 3n সংখ্যক পদের সমষ্টি, মানে ধরো a r টু দি পাওয়ার 3n যেটা আছে r টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটার মান নাকি দেখাতে হবে ওই হচ্ছে 21s, 21s, এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো তাহলে প্রথমে আমরা এখানে এই সমীকরণটায় ধরো আমরা s এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে 5 s এর মান এটা ছিল 5, তারপরে a বলতে পারি 5a, মানে s এর মান বসানোর পরে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 এমন হচ্ছে, আর এদিকে ছিল আমাদের a। দেখো এখানে উপরে এটা মানে r টু দি পাওয়ার n তার স্কয়ার এমন লেখা যাবে, তার জন্য স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেললে আমরা দেখো এমন পাবো উপরে r টু দি পাওয়ার n মাইনাস 1 একবার, মানে প্লাস 1 একবারে বলতে পারি, আর r টু দি পাওয়ার n মাইনাস 1 এমন লিখতে পাচ্ছি আমরা। আর নিচেই ছিল আমাদের এই r মাইনাস 1, মানে এই টার্মটা ধরো আমরা এই উপরেরটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে এমন লিখে দিলাম, একই হয় দেখো এটা। তাহলে দেখো এখান থেকে আমাদের মানে এর সঙ্গে গুণেই ছিল এটা, তাহলে a ক্যান্সেল করছি আমরা, আর নিচেই r মাইনাস 1 এটাও ক্যান্সেল করছি এটার সাথে, তাহলে পড়ে থাকছে আমাদের এই 5 r টু দি পাওয়ার n মাইনাস 5, এটার মান হচ্ছে এটা, মানে r টু দি পাওয়ার nটাও আমরা ক্যান্সেল করতে চাচ্ছি তো। তাহলে এখানে এই উপরের এই টার্মটা r টু দি পাওয়ার n মাইনাস 1টাও ধরো ক্যান্সেল করেছি, মানে এই টার্মটাও ক্যান্সেল করছি, আর এর মান 1 এর জন্য যেহেতু সত্য না এটা, তার জন্য এটা আমরা ক্যান্সেল করতে পারছি, মানে r নট 1। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 5 ইকুয়াল এই r টু দি পাওয়ার n প্লাস 1, বা বলতে পারছি এটা r টু দি পাওয়ার n এর মান কত হবে, 4 হবে, 4, r টু দি পাওয়ার n এর মান 4। দেখো আমাদের 3n সংখ্যক পদের সমষ্টি সেই 21n দেখাতে হবে বলেছিলাম, তাহলে আমরা 3n যদি বলি s3n ই লিখলাম, s3n মানে সে একই হবে a, তাহলে r টু দি পাওয়ার 3n, তাই তো r টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটার মান আমাদের দেখাতে হবে এই 21s। দেখো এখানে r টু দি পাওয়ার n এর মান কিন্তু 4 আমরা বের করে গেছি, তাহলে এখানে ধরো আমরা এইভাবে লিখছি আর a বাই r মাইনাস 1 রাখলাম ধরো, আর এটাকে আমরা এইভাবে লিখছি r টু দি পাওয়ার n তার কিউব, আর আর 1 তার কিউব লেখা যায় এইভাবে, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রে ফেলবো আমরা, তাহলে a বাই r মাইনাস 1 এর উপরে ধরো এটা সূত্র হবে r টু দি পাওয়ার n মাইনাস 1, আর
মানে a মাইনাস বি তারপরে a স্কোয়ার হয়, মানে a হচ্ছে আর টু দি পাওয়ার n তার স্কোয়ার, মানে আর টু দি পাওয়ার 2n হবে, মাইনাস হতে প্লাস হয়, মানে আর টু দি পাওয়ার n প্লাস 1 এমন হচ্ছে। আর দেখো প্রথমে যেটা হয়েছে মানে এই টার্মটা, এটা এটা এটাই সেই তো এস হয় তাই না, এস এর সূত্রই তো তাই ছিল, এস হিসাবেই ছিল দেখো এ, ওই এ বাই আর মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকেই দেখো এস লিখতে পারছিলাম, মানে এটাই সেই প্রথম সমষ্টি ছিল, দেখো এস বের করেছিলাম হয়তো আমরা প্রথমে, হ্যাঁ এই দেখো এস এর মানে এটা বের করেছিলাম এস, তাহলে এস এর জায়গায় আমরা এটা ইউজ করে দিচ্ছি, তাহলে এটার জায়গায় আমরা এস লিখে দিচ্ছি এই জায়গাটা, আর এই জায়গাটায় আমরা আর টু দি পাওয়ার এন এর মান 4 জানি, তাহলে এখানে আমরা সবগুলো আর টু দি পাওয়ার এন দিয়ে লিখছি, ধরো আর টু দি পাওয়ার এন তার স্কয়ার লিখছি, এটা এটা আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর আর টু দি পাওয়ার এন এর মান আমরা 4 বের করেছিলাম, এই যে আর টু দি পাওয়ার এন এর মান 4 সেটা ইউজ করছি আমরা, তাহলে এখানে আমরা এস আর আর টু দি পাওয়ার এন এর মান 4 ছিল, তাহলে 4 এর স্কয়ার প্লাস 4 প্লাস 1 এমন লিখতে হচ্ছে, তাহলে এস এটা 16 4 20 21, তাহলে এস ইন্টু 21 মানে এই 21 ইস, যেটা আমাদের প্রুফ করার দরকার ছিল, 21 এস দেখাতে হবে, সেটা আমরা প্রুফ করতে পারলাম। দাদা 32 লাখ বলছে এন এর ক্ষুদ্রতম মান বের করতে হবে যাতে করে এই যোগফলটা নাকি মানে এন সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা 3000-এর চেয়ে বেশি হবে, তাহলে আমাদের এই 3 প্লাস 6 12 প্লাস 24 প্লাস এমন ছিল, তাহলে এখান থেকে আমাদের এ কত, প্রথম পদ কত 3, আর কমন রেশিও আর কত, প্রত্যেকটা 2 করে গুণ হচ্ছে, মানে আর এর মান 2 পেয়েছি, তাহলে আমরা ধরলাম ওই এস এন যেটা এন খানা পদের যোগফল সেটা আমাদের বলেছে 3000-এর চেয়ে বেশি হবে, মানে গ্রেটার দেন আমাদের 3000, এটা বলে দিয়েছে, তাহলে এস এন বলতে আমরা ওই সূত্রে ফেলে দিচ্ছি, এ এ কত এখানে 3, আর আর টু দি পাওয়ার এন, আর হচ্ছে 2, তা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে হবে 2 মাইনাস ওয়ান, এটার মানটা আমাদের গ্রেটার দেন 3000 বলে দিয়েছে। দেখো তাহলে এখান থেকে 3 যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে এটা হচ্ছে দেখো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে 1 হবে, এটা গ্রেটার দেন হচ্ছে আমাদের 3 দিয়ে 3000 কাটলে 1000 হচ্ছে, তাহলে যখন থেকে টু টু দি পাওয়ার এন এটা গ্রেটার দেন হচ্ছে আমাদের 1001 এমন। এবার দেখো 2 এর যদি পাওয়ারগুলো দেখো, টু টু দি পাওয়ার 10 এর মান কত হয়, টু টু দি পাওয়ার 10 এর মান 1024 হয়, আর যদি বলো টু টু দি পাওয়ার 9 তাহলে কত হবে 512 হয়, তাহলে এন এর আমাদের ক্ষুদ্রতম মান চেয়েছিল, তাহলে এন এর ক্ষুদ্রতম মান কত হবে, এন এর ক্ষুদ্রতম মান 10ই হবে, যার জন্য এটা 1001-এর থেকে বড় হবে, মানে 9 হলে তো 512, 1001-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, হবে না তাহলে, আর 10-এর থেকে যত বেশি হবে তত সব মান থাকবে, তাহলে এন এর আমাদের ক্ষুদ্রতম মান চেয়েছিল, মানে যদি বলি মিনিমাম ভ্যালু, মানে মিনিমাম বলি এন মিনিমাম, মিনিমাম ভ্যালু কত হবে এন এর ক্ষুদ্রতম মান, সেটা হচ্ছে আমাদের ওই 10ই হবে, 10-এর জন্য এটা সত্য ক্ষুদ্রতম মান। দেখো তারপরে এস এন বলেছে 33 লাখ এমন, তাহলে এন এর ক্ষুদ্রতম মান বের করতে হবে যাতে করে এমন হয়, তাহলে এস এন বলেছিল আমাদের এখানে 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কোয়ার, এইভাবে আমাদের এটা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এন খানায় পদ আছে, তাহলে যদি আমি যোগের সূত্রে ফেলে দিই তাহলে এস এন এর মান কত হচ্ছে, এস এন এর মান মানে প্রথম পদ এখানে 1 আছে, আর কমন রেশিও এখানে হাফ, মানে একের থেকে কম দেখছি, তাহলে আমরা সেই 1 মাইনাস করতে পারি, 1 মাইনাস 1/2 তার টু দি পাওয়ার আমাদের এন হবে, আর নিচে হচ্ছে আমাদের এটা 1 মাইনাস 1/2, বলেছিলাম যদি একের থেকে ছোট জেনে যাও আর তাহলে এটা ইউজ করতে পারো, তাহলে মাইনাসের ক্যালকুলেশনটা আসে না, তাহলে এটা এস এন এর মান মানে এ কিন্তু এখানে 1, তাই জন্য 1 আর গুণ করতে লাগেনি আমাদের, তাহলে এস এন এর মান এটা ছিল আমাদের, এন এর মান মানে এর থেকে এন এর মান বের করতে হবে, মানে আমাদের বলেছে ধরো 2 মাইনাস এস এন এটা লেস দ্যান হচ্ছে 1/100, আর এটা একটু সিম্পলিফাই করে রাখতে পারি আমরা, এটা কত হবে নিচেই 1/2 মানে উপরে 2 হয়ে যাবে, উপরে 2 হয়ে যাচ্ছে, 2 এর সঙ্গে ধরো এটা গুণ হয়ে যাবে, 2 এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার ধরো এন এমন, এস এন এর মান এটা ছিল, তাহলে আমরা বলতে পারছি এখানে 2 মাইনাস এটা, এস এন এর মান 2, যদি 2 দিয়ে গুণ করে দিই, ধরো আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 হবে প্রথমে, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে হবে আমাদের এটা 2 ইন্টু 1 বাই, এটা 2 টু দি পাওয়ার এনে লিখতে পারি এমন, এটার মানটা আমাদের লেস দ্যান 1/100, মানে আমরা এখানে এস এন এর মান বসিয়ে দিয়েছি এটা, তারপর একটু সিম্পলিফাই করে নিয়েছি,
তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের 1/2 হচ্ছে আমাদের n-1, তাই তো? এটার লেস দ্যান হচ্ছে আমাদের 1/100 এমন। দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, ধরো এটা হচ্ছে 2n-1 তো বড়ই হবে, শূন্য মানে পজিটিভই হবে, তার জন্য আমরা গুণ করে নিতে পারছি, মানে 2n-1 এটা আমাদের গ্রেটার দ্যান 100 এমন হবে, মানে ধরো গুণ করে দিয়েছি এটার সঙ্গে এই এক, যেহেতু পজিটিভ তাই জন্য গুণ করতে পেরেছি, আর এটা 1 ছিল। তাহলে এখান থেকে আমাদের ওই সেই 2 এর পাওয়ারই বের করতে হবে ধরো, তাহলে এখানে 1 পাওয়ার আর কি কাজ নেই আমাদের, তাই n করলাম, আর এখানে নিচেই 2 আসবে, এটা গ্রেটার দ্যান 100 বলতে পারছি, বা বলতে পারছি আমরা 2n এর মান গ্রেটার দ্যান 200, তাই 200 থেকে বড় আমাদের 2 এর পাওয়ার ভাবতে হবে। তাই দেখো 2 যদি আমরা ধরি 6 করি, সেটা হয় কত 64, তারপর 2 আমাদের যদি 7 করতাম তাহলে হতো 128, 2/8 করলে 256, তাহলে আমাদের ক্ষুদ্রতম মান ছিল, তাহলে n এর ক্ষুদ্রতম মান কত, মানে n যদি মিনিমাম বলি সেটা কত হবে, 200 থেকে বড় হতে হবে আমাদের, 200 থেকে বড় হচ্ছে ওই 8 এর জন্য, তাহলে মিনিমাম ভ্যালু কত হবে n এর 8, 8 হলেই মিলবে, 7 হলে কিন্তু 128 হচ্ছে, এটা 200 থেকে বড় না, আর 8 এর বড় যে কোনো সংখ্যা নিয়ে দেখো সব ক্ষেত্রে কিন্তু মেনে চলবে, তাহলে ক্ষুদ্রতম মান কত n এর 8। দেখো তবে 34 একটা বলছে, এটা নাকি গুণোত্তর শ্রেণীতে আসে, যা সাধারণ অনুপাত, মানে যেটা আর ধরি আমরা সেটা কে বলে দিয়েছে, আর এই যোগফলটা এর মান কে আর ইউ1 এর দিয়ে লিখতে হবে, মানে আমাদের 34 যেটা বলছে, ধরো আমাদের সবগুলো কিন্তু গুণোত্তর বইতে কেতে রয়েছে, মানে ইউ1 তো ইউ1ই থাকবে, তারপরে কি হবে বলতো, এই যে ইউ2 যেটা আছে, ইউ2 কত, ওর সঙ্গে ইউ1 এর সঙ্গে আমাদের কে গুণ হবে, মানে প্রথম পদের সঙ্গে কে গুণ করে পাই, তারপরটা যদি বলি ইউ3, ইউ3 কত হবে, এই ইউ1 এর সঙ্গে কে স্কয়ার, এইভাবে যোগে কিন্তু থাকছে, মানে এর মানগুলো আমরা বের করে নিয়েছি এমন, এবার আমাদের বের করতে বলে সেইটা এই ইউ1 ইউ2 প্লাস আমাদের ইউ2 ইউ3, এইভাবে যোগে আছে আমাদের এই ইউএন আর ইউn+1, এই পর্যন্ত আমাদের যোগফলটা বের করতে বলেছে, মানে এটার মান আমাদের বের করতে হবে। দেখো তাহলে এখান থেকে আর দুটো পদ বের করে নিই আমরা, ধরো ইউএন কত হবে, দেখো ইউএন যখন বের করতাম তখন এই কে টু দি পাওয়ার কত হবে বলো তো, কে টু দি পাওয়ার এন হয়ে যাবে, দেখো যত হচ্ছে এক কমবে না, কে টু দি পাওয়ার n-1 হবে, আর তার সাথে আমাদের এই ইউ1 এমন হবে, আর যদি বলো একদম শেষের পদ যেটা ছিল মানে ইউn+1, এটা কত হবে, এটা কে টু দি পাওয়ার আমাদের মানে এনই হবে, ওর সঙ্গে ইউ1, মানে পরপর গুণ হচ্ছে, তার জন্য এই শেষের পদ যেটা দিয়েছে মানে ইউn+1, সেটা হবে কে টু দি পাওয়ার এন, আর তার সাথে আমাদের ইউ1 গুণ, মানে যেহেতু এটা গুণোত্তর বইতে ছিল বলেছিল, তাহলে এবার এটা গুণ করছি আমরা, ইউ1ই রাখছি, আর ইউ2 যেটা সেটা হচ্ছে আমাদের ইউ1 কে, তারপর এটা দেখো ইউ2 হচ্ছে আমাদের কি, ইউ2 হচ্ছে ইউ1 কে, আর ইউ3 কি হচ্ছে, ইউ3 হচ্ছে আমাদের এই ইউ1 কে স্কয়ার, তাহলে এইভাবে যোগ হয়ে হয়ে শেষেরটা দেখো ইউএন হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার আমাদের n-1 ইউ1, আর ইউ এটা হচ্ছে কে টু দি পাওয়ার এন এর সঙ্গে ইউ1, তাই দেখো প্রত্যেকটা আমাদের ইউ1 স্কয়ার আসছেই সবগুলো গুণে, তাহলে আমরা ইউ1 স্কয়ার কে লিখছি, আর এটাও দেখো এটা হবে আমাদের ইউ1 স্কয়ার কে স্কয়ার, মানে কে কিউ হবে, এটা কে কিউ হচ্ছে, তারপরে এইভাবে যোগ হতে হতে শেষেরটা হচ্ছে দেখো এটাও সেই ইউ1 স্কয়ার হবে, আর কে টু দি পাওয়ার কত হচ্ছে দেখো, এটা পাওয়ার যোগ হবে, তাহলে এটা হবে আমাদের 2n-1, তাহলে দেখো এখান থেকে যদি আমরা ইউ1 স্কয়ার কমন নিয়ে নিই, ইউ1 স্কয়ার কমন নিলে কেমন থাকছে, প্রথমে কে থাকছে, তারপরে আমাদের এই কে কিউ, এই হবে আমাদের শেষেরটা থাকছে কে টু দি পাওয়ার আমাদের 2n-1, এখানে যে যোগটা করতে হবে, মানে এখানে কতগুলো টার্ম আছে কে, মানে কে দেখো 1 থেকে শুরু হয়েছে, তারপরে 3, এইভাবে আমাদের 2n-1, দেখো এখানে কিন্তু আমাদের n খানায় পদ আছে, কি করে বুঝছি, দেখো যেটা প্রথমে 1 ছিল সেটাকে কি লিখতে পারবো আমরা, এমন লিখতে পারবো না 2 ইন্টু 1-1 লেখা যায়, তারপরে 3কে দেখো 2 ইন্টু 1 মানে 2 ইন্টু 2 বলতে পারছি আমরা, 2 ইন্টু 2 হচ্ছে 2 ইন্টু 2-1 লেখা যায় 3, তাহলে এইভাবে আমাদের n এর জায়গায় দেখো 1 থেকে শুরু হয়েছে, তারপরে 2, এইভাবে আমাদের শেষে হচ্ছে এই 2n-1, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি
এনখানা পদ আছে এখানে, আর এনখানা পদ, আর এখানে কমন রেশিও যেটা যদি বলি আর যেটা বের করি সেটা দেখো কিন্তু কে স্কয়ার, প্রত্যেকটা স্কয়ার হয়ে গুণ হয়েছে, মানে এখানে কে স্কয়ার কিন্তু গুণ হয়ে যাচ্ছে প্রত্যেকটাই। তাহলে তার জন্য আমাদের প্রথমে ইউ ওয়ান স্কয়ার তো থাকবেই, আর এখানে প্রথম পদ আমাদের কে ছিল, প্রথম পদ কে ছিল মানে কে ওয়ান লিখেছিলাম আমরা, মানে প্রথম পদ তো কেই ছিল, তাহলে প্রথম পদ কে হচ্ছে আর, তারপরে আমাদের কমন রেশিও এটা মানে যেটা আর এর মান, এখানে আর এর মান কে স্কয়ার, তারপর এনখানা পদ আছে যেহেতু, তারপরে মাইনাস ওয়ান বাই ওই আর মাইনাস ওয়ান মানে কে স্কয়ার মাইনাস ওয়ান এমন হবে। তাহলে দেখো এটাকেই হয়তো লিখেছে এইভাবে, হ্যাঁ এইভাবে লিখে রেখেছে, তাহলে ইউ ওয়ান স্কয়ার ইন্টু কে, আর এটা দেখো লিখতে পারি আমরা কে টু দি পাওয়ার কত, টু এন মাইনাস ওয়ান বাই নিচে হবে কে স্কয়ার মাইনাস ওয়ান, এটাই আমাদের অ্যান্সার রেখেছে, এটাই অ্যান্সার। দেখো তবে 35 যেটা আমাদের আজকে লাস্ট প্রবলেম, মানে এখানে আমাদের এন সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে বলেছে, মানে এখানে আমাদের এমন আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কয়ার, তারপরে আমাদের এক্স স্কয়ার বাই মানে এমন আছে ধরো তার স্কয়ার, তারপরে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তার স্কয়ার, তারপরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তার স্কয়ার। এইভাবে আমাদের এন সংখ্যক পদ আছে, এন সংখ্যক। দেখো তাহলে আমরা প্রথমে ধরো প্রত্যেকটা স্কয়ারে ভাঙাচ্ছি, তাহলে কি হবে, এটা স্কয়ারে ভাঙালে এটা এক্স স্কয়ার এমন হবে, তারপরে আমাদের মানে এক্স স্কয়ারের সাথে আমাদের ওয়ান বাই এক্স আর স্কয়ার হবে, আর এখানে টু এ বি যেটা আছে এটা দেখো দুই হবে, এক্স আর ওয়ান বাই এক্স কেটে যাবে, মানে প্রথমটা ভাঙি আমরা এমন পাবো, পরেরটা ভাঙালে কেমন হবে, এটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর বাই মানে প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আর তার সাথে দুই এমন হবে। তারপরটা যদি ৩ নম্বরটা ভাঙাতাম, দেখো এটাও সেই এমন হবে, এক্স টু দি পাওয়ার সিক্স হবে আর এটা হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু। তাহলে এইভাবে ভাঙাতে ভাঙাতে আর ভাঙাতে হবে না, এমনভাবে এন সংখ্যক পদ পর্যন্ত থাকবে। তাই দেখো আমরা এই প্রথম যদি এই টার্মগুলো এক জায়গায় করি, এটা 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 এগুলো, তাহলে কেমন হবে, প্রথম এক্স স্কোয়ার, তারপরে হবে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর, তারপরে হবে এক্স টু দি পাওয়ার সিক্স, এই হবে, এখানে এন সংখ্যক হবে, প্লাস তারপরে আমাদের এই টার্মগুলো যেটা আছে মানে এটা 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 এগুলো আনছি, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তারপরে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, এইভাবেও আমাদের এন সংখ্যক হবে, আর প্লাস এই দুই দেখো এই দুইগুলো, দুই কতবার আছে, এখানে এন খানা সংখ্যা ছিল, তাহলে এন খানা দুই হবে, আর এন খানা দুইয়ের যোগফল করলে কত হবে, টু এন হবে, তাহলে এই যোগটা আমাদের বের করতে হবে। তাই দেখো প্রথমটা আমাদের গুণোত্তর পদ্ধতি রয়েছে, প্রথম পদ কত এক্স স্কোয়ার, আর কমন রেশিও কত প্রত্যেকটা আমাদের স্কোয়ার হয়ে গুণ করছি না, তাহলে এক্স স্কোয়ারই আমাদের সাধারণ অনুপাত, তাহলে এক্স স্কোয়ার তার টু দি পাওয়ার এন হবে মাইনাস ওয়ান বাই নিচে হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্রথম এই যোগটা প্লাস, আর এই যোগটার সূত্র দেখো প্রথম পদ কত ওয়ান বাই এক্স স্কোয়ার, আর তার সাথে এখানেও আমাদের কমন রেশিও হচ্ছে ওই ওয়ান বাই এক্স স্কোয়ার, আর সেটাও এন বার আছে এখানেও, তাই এটা মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর প্লাস আমাদের ওই টু এন। দেখো তাহলে প্রথমটা যেমন আছে রেখে দিলাম, এটা যা আছে মানে এক্স টু দি পাওয়ার এখানে টু এন করে দিচ্ছি মাইনাস ওয়ান বাই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এটা গুণে ছিল এর সাথে, প্লাস এই ওয়ান বাই এক্স স্কোয়ার টার্মটা এটা এমন ছিল, আর ধরো এটা উপরে আমাদের লসাগু করে দিচ্ছি, তাহলে কেমন হবে এটা, এটা হবে আমাদের ওয়ান মাইনাস ওই এক্স টু দি পাওয়ার টু এন এমন হবে উপরে, আর তার নিচে আমাদের ওই এক্স টু দি পাওয়ার টু এন লসাগু, আর এখানে দেখো এটাও লসাগু করলে কত হবে, এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ার ছিল, আর এটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস আমাদের টু এন। দেখো এখানে এই এক্স স্কোয়ারের টার্মটার সঙ্গে এটা ক্যান্সেল করতে পারবো আমরা, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের ধরো মাইনাস কমন নিলে এটার মতোই দেখতে হয়ে যাবে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার এটা হবে এক্স টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান বাই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা ওই এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন বলতে পারি আমরা, দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন, আর এটা হচ্ছে আমাদের ওটা মানে এক্স টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান বাই ওই মাইনাস কমন নিয়েছি যেহেতু, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এন, তাহলে এই টার্মটা একই আছে, তাহলে আমরা এটা কমন নিলাম, ধরো এক্স টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কমন নিলাম, তাহলে পরে থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু এন,
আর +12, তো এটাই আমাদের অ্যান্সার হবে।